আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হলো সপ্তম রোজার সেহরির জন্য রান্না বান্না, তারপর ইফতারি তৈরি করব, এগুলো নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। তো এখানে কি সুন্দর ডাটা দেখতে পাচ্ছেন। আর এই সবজিটা নতুন সবজি, গরমের সবজি, মা নিয়ে এসেছেন। আর একদম কচি ডাটা ছিল। তো ডাটার অবশ্য শাক তেমন ছিল না। এই ডাটার শাকও আমি খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো ডাটাগুলো দেখেন মাশাল্লাহ কি সুন্দর ফ্রেশ এবং কচি। তো আজকে কিন্তু আমার পছন্দের একটা তরকারি রান্না করব ডাটা দিয়ে চিংড়ি মাছ আর লইট্টা মাছের শুটকি দিয়ে রান্না করব। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। আর সেই সাথে কিছু পাবদা মাছ ছিল। মাছ আর খেতে ইচ্ছা করে না, ঝোল কিংবা ভুনা। তো ভাবলাম আজকে পাবদা মাছ মশলা মেখে রেখে দেব, সেই পাবদা মাছ খাওয়ার আগে ভেজে খাবো। আর এখানে যেগুলো রান্না করব, চিংড়ি মাছ নিলাম, সাথে একটা আলুও কেটে দিলাম ডাটা তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে এই যে লইট্টা মাছের শুটকি নিলাম। আর এই তরকারিটা তো ভাইয়ের মেয়ে খাবে না, ওর জন্য 2টা ডিম সেদ্ধ করে একটা বড় সাইজের আলু টুকরো করে নিলাম। ওকে আলু দিয়ে ডিম রান্না করে দিব। এদিকে রমজান মাসে কিন্তু বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না, আবার বাসি তরকারিও খেতে ইচ্ছা করে না, ওই জন্য অল্প অল্পই রান্না করছি। তো এই ডাটাটা যখন কাঁঠালের সময় থাকে, কাঁঠালের বিচি, ডাটা আর চিংড়ি মাছ শুটকি দিয়ে রান্না করি, খুবই মজা লাগে। তো এখন তার কাঁঠালের বিচি নেই, এই জন্য একটা আলু কেটে দিলাম। আর তরকারিটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই যে যেটা বলেছিলাম পাবদা মাছগুলো ফ্রিজে ছিল, ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন বরফ ছুটে গিয়েছে তখন মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে এখানে হলুদ, মরিচ, অল্প পেঁয়াজ, রসুন বাটা, লবণ দিয়ে মেখে রেখে দিলাম। তো এটা ফ্রিজেই রেখে দেবো, নর্মাল অপশানে। এটা খাওয়ার আগে ভাজবো, যখন ভাত খাবো রাতে কিংবা সেহরিতে তখন। তো এই যে ডাটার তরকারিটা আমি বসিয়ে দিলাম। লইট্টা মাছের শুটকিগুলো কিন্তু আগে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম। তারপর সব মশলা কষিয়ে, চিংড়ি মাছ দিয়ে কষিয়ে, ডাটা দিয়ে কষিয়ে, তারপরে শুটকি দিয়ে আর একটু কষিয়ে তারপরে এই যে পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল থাকবে না, হালকা ঝোল ঝোল থাকবে। আর এইভাবেই ডাটার তরকারি খেতে খুবই ভালো লাগে। আর এই ডাটার তরকারি কিন্তু বাসি হলেও মজা লাগে। আজকে রান্না করে তারপরে খাওয়ার পরে যা থাকে ওগুলো আবার পরের দিন গরম করে খেলে খুবই ভালো লাগে। তো এই যে একটু একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, কারণ ব্লগ তৈরি করব সেই জন্য। তো এইখানে ডিম আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। আর রমজান মাসে আসলে মনে হয় যে এই রান্নাবান্না কম, আসলে কিন্তু রান্নাবান্না কম না, রমজান মাসে কাজ বেশি থাকে। ইফতারি তৈরির একটা ঝামেলা থাকে, সেই সাথে ভোর রাত আর সেহরির জন্য রান্না, সেই সাথে আবার নামাজ, কোরআন তেলাওয়াত, মানে এগুলো সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যে দিন যায়। তার মধ্যেও কিন্তু অল্প অল্প করে ভিডিও করি। এই যে দেখেন আজকে কিন্তু নুডলস রান্না করব। আজকে ভাজা পোড়া বলতে শুধু পেঁয়াজুর ডালটা বের করে রেখেছি। আমি তো প্ল্যান করে রেখে দেই ডিপে ভাগ করে করে বক্সে। আর যখন পেঁয়াজু তৈরি করব তখন এটা আগেই নামিয়ে রেখে দেই। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর পুদিনা পাতা সব মশলা দিয়ে মেখে পেঁয়াজুটা তৈরি করি। আর পুদিনা পাতা কিন্তু আজকাল আমি ছোলা, পেঁয়াজু সব কিছুতেই দিচ্ছি, খেতে কিন্তু খুবই মজা লাগছে। সেই সাথে পুদিনা পাতা চাটনি তো রয়েছেই। তো এখানে কিছু নুডলসের প্যাকেট ছিল, এগুলো বের করলাম। একটা আলু আর একটা গাজর দিয়ে আর 2টা ডিম দিয়ে নুডলসটা রান্না করব ইফতারিতে খাওয়ার জন্য। তো এই যে দেখেন শুটকির তরকারি হয়ে গিয়েছে, চিংড়ি মাছ আর লইট্টা মাছের শুটকি দিয়ে ডাটা আর একটা আলু কেটে দিয়েছিলাম। এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, দেখতেও মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। তো রান্নাবান্না শেষ করে তারপরে তো এই নুডলসটাও রান্না করে নিব। তারপর শুধু খাওয়া ইফতারের আগে আর কি, আসরে নামাজ পড়ে পেঁয়াজও ভেজে নিব, তাহলেই কাজ কমপ্লিট। তারপরে আবার ইফতার খাওয়ার পরেও কিন্তু কাজ থাকে, ইফতারের বাসন প্লেট ধোয়া, তারপর চা তৈরি করা, ভাত রান্না করা, এগুলো তো থাকেই।
তো এই যে দেখেন গাজর আলু দিয়ে আর ডিম দিয়ে নুডলসটা রান্না করলাম। আর নুডলসটাও কিন্তু ইফতারের সাথে খেয়েছি, খুবই ভালো লেগেছিল। তো দেখতে দেখতে রহমতের 7টা রোজা চলে গিয়েছে। কি বলবো, আল্লাহর রহমতে ভালোই দিন যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, অতটা গরম পড়েনি। আল্লাহ তাআলার অশেষ রহমত যে খুব ভালো মতোই রোজাগুলো যাচ্ছে, আমাদের সবারই যাচ্ছে আশা করি। তো এখানে সব কিছু রেডি করে তারপরে চলে আসলাম টেবিলে। আজকে নুডলসের সাথে ফল ছিল আপেল আর খেজুর, সেই সাথে শসা কেটেছি, আর ভাজা পোড়ার মধ্যে শুধু পেঁয়াজও ভেজেছি। আর ছোলা তো আগেরই করা ছিল, বের করে গরম করেছি, সেই সাথে ছিল শরবত। তো এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ এই 7ম রোজার ইফতারি করলাম সবাই মিলে। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।